আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো আমি জহিরুল ইসলাম আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সম্মানিত দর্শক ভাইরা এবং আমার প্রিয় কৃষক ভাইরা, আজকে আপনাদের আমি একটি জাত পরিচয় করে দিব। বড় মৌসুমে হাইব্রিড ধান বীজ বায়ার ক্রপ সায়েন্সের 6453। এই ধানটা এবার বড় মৌসুমে অনেক চাষি প্রায় বপন করছে এবং এই ধানের জীবনকালটা খুবই কম এবং অন্যান্য জায়গায় ধানটা যারা আগাম চাষ করছে প্রায় বের হয়েছে। এখন আমি যে ধানের জমিতে আছি, যে হাইব্রিড 6453 ধানটা কিন্তু আপনাদের দেখাচ্ছি, দেখেন ধানের শীষটা কিন্তু অনেক লম্বা। অন্যান্য যে স্থানীয় আমাদের গ্রাম বাংলার যে জাতগুলা থাকে, যেমন ব্রি ধান 29, ব্রি ধান 28 এবং আরও যে ধানগুলা বুনে থাকে চাষি ভাইরা, তার চেয়ে কিন্তু এই ধানটার এই স্বাভাবিক মধ্যম সাইজ লম্বা এবং ধানটার যে শীষটা লম্বা এবং প্রত্যেকটা শীষে প্রায় 300 থেকে 400 ধান হবে। যদি আমি গুনি আপনাদের যদি একটু দেখাই, দেখেন কিন্তু ধানটা এখনো এই শীষটা ঝুলে নাই, প্রায় ধান বের হওয়ার শেষের দিকে। সম্মানিত চাষি ভাইরা, এই ধানটার বিশেষত্ব গুণ হলো আপনার এই ধানটা মাঝারি চিকন এবং বাতরা খেতে সুস্বাদু এবং বায়ার ক্রপ সায়েন্সের যে হাইব্রিড জাতগুলা আছে তার মধ্যে এই 6453 একটি অন্যতম একটি জাত এবং এই জাতটা আপনার বাতাসে সহজে ধান ঝরে পড়ে না এবং ভাতটা খেতে সুস্বাদু, ধানটা চেকন এবং আপনার বিঘায় 33 শতক জমিতে আপনার যদি ভালো ফলন হয় 33 মনের উপরে ফলন হবে। সম্মানিত দর্শক ভাইরা, আমি কিন্তু আসলে এই সেই ধানের জমিতে কিন্তু আছি। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখেন আমি বলবো যে এই 53-64 যে হাইব্রিড ধান বীজটা আছে, সামনে যে আপনাদের বড় মৌসুম আসবে, সেই বড় মৌসুমে অবশ্যই এই হাইব্রিড জাত 53-64 ধানটা আপনারা সবাই বপন করবেন, কারণ এটা বপন করলে আপনার জীবনকাল খুব কম। কারণ এই ধানটা চাষ করে আপনার হয়তো আরো অন্যান্য ফসল আপনি চাষ করতে পারবেন, বিশেষ করে পাট চাষ করতে পারবেন। সম্মানিত দর্শক ভাইরা, যাদের এই পাট চাষ করার আগ্রহী বা পাট চাষ করা যাবে, তারা সামনে বড় মৌসুমে অবশ্যই বায়ার ক্রপ সায়েন্সের এই 53-64 হাইব্রিড ধানটা সবাই চাষ করবেন। সম্মানিত চাষি ভাইরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।